অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পর্বগুলি দেখার জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন। সূর্য বাইরে এসে বলে আমাকে যেতে হবে, উনি আমাকে বাঁচিয়েছেন। সোনাকে রূপা ফোন করে বলে বাবা আমাদের সাথে যাচ্ছে মাকে খোঁজার জন্য। দীপাকে বস্তায় ভরে রুডি সেখান থেকে চলে যায়। সূর্যর চোখে পড়ে সেই বস্তাটা খুলে দেখে দীপা। রূপা হতভম্ব হয়ে যায় মাকে দেখে। ঠাকুর, আমার মা বেঁচে আছে তো? তাড়াতাড়ি করে ওরা সকলে দীপাকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর বলে উনি আর বেঁচে নেই। দীপা বলে আমি বেঁচে আছি, আমাকে বাঁচান প্লিজ। উর্মি বলে দিদি কেন এভাবে চলে গেল? সোনা বলে প্লিজ মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। সূর্য বলে সোনা, তুই দীপা ম্যাডামকে মা বলে কেন ডাকছিস? জয় বলে বৌদিদি তুমি এভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারো না। দীপা বলে ডাক্তারবাবু আমাকে বাঁচান, আমাকে জ্যান্ত পুড়িয়ে দিয়েন না। রুডি আয়নার সামনে দাঁড়িয়ে গান করে। তখন কুন্তলা দীপাকে কেন একেবারে মেরে ফেললে? দীপাকে তিলে তিলে মারতে চেয়েছিলাম আমি। রুডি বলে দীপা তো তিলে তিলে মরছে, ওকে জ্যান্ত পুড়িয়ে দেবে ওর ফ্যামিলি। চিতার আগুনে দীপা শুধু ছটফট করবে। দীপাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যায়। সেই রুমে হুট করে ঢুকে পড়ে সূর্য। উর্মি বলে দিদি ওর পাপের শাস্তি ও পাচ্ছে। তখন সোনা ও রূপা মিলে তার জবাব দেয়। রূপা পোস্টমর্টম রুমে ঢুকে বলে প্লিজ আমার মাকে আপনারা বাঁচান। দীপা বলে আমি মরে যাইনি ডাক্তারবাবু, আমার কথা কেন কেউ শুনতে পাচ্ছে না? আমি বেঁচে আছি, আমাকে কেউ কাটাছেঁড়া করবেন না প্লিজ।